নতুন মেহমান পৃথিবীতে আসছে শুনে আমরা চলে গেছিলাম ক্লিনিকে। তো ক্লিনিকে যাওয়ার সময় আমরা তো রাস্তায় রাস্তায় ঘুরলাম, সেই সাথে আমরা ভুল করে চলে গেছিলাম অন্য আরেকটা ক্লিনিকে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পর আপনাদের মাঝে চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। নতুন মেহমান পৃথিবীতে আসার খবর শুনে আমরা তো তাড়াতাড়ি সবাই রেডি হয়ে চলে গেছিলাম ক্লিনিকের উদ্দেশ্যে। বাসা থেকে বের হয়ে আমরা সবাই মিলে একটা অটো নিয়ে নিয়েছিলাম সিএনজি স্ট্যান্ডে যাওয়ার জন্য। তো আমি, আমার ছোট বোন, আমার ভাবি, ভাতিজি সবাই ছিল। আমরা সবাই একসঙ্গে অনেক মজা করতে করতে আমরা চলে যাচ্ছিলাম স্ট্যান্ডের দিকে। তো এখানে আমার ছোট বোনকে নিয়ে আমরা সবাই মজা করতেছিলাম আর ওকে বলতেছিলাম তোকে দেখতে ম্যাডাম ম্যাডাম লাগতেছে। এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে আসলাম সিএনজি স্ট্যান্ডে। এখানে আমি অটো ভাড়া দিচ্ছিলাম আর ওরা অটো থেকে নেমে অলরেডি সিএনজি তে বসে পড়ছিল। এই তো আমরা সবাই মিলে সিএনজি তে বসে পড়লাম, এখন আমরা চলে যাচ্ছি ক্লিনিকের উদ্দেশ্যে। এত পরিমাণে রোদ ছিল, রোদ দেখেই তো আমরা ভয়ে অনেকটা দেরি করে বের হয়েছি, প্রায় বলা যায় সন্ধ্যার আগ মুহূর্তে বের হয়েছি। তো এই টাইমের ওয়েদারটা এতটা সুন্দর হয়েছে, তো আমরা এই ওয়েদার উপভোগ করতে করতে আমরা সিএনজি তে যাচ্ছিলাম। এইদিকে গ্লাসের মধ্যে মা আর মেয়ে গল্প করতেছিল, তো আমি ওদেরকে একটু দেখতেছিলাম আর হাসতেছিলাম। তো সামনের দিকে তাকিয়েই দেখি এখানে অনেকগুলো গরু ছিল। আচ্ছা, গরুর চোখ বাঁধা ছিল কেন এটাই আমি বুঝতে পারিনি। তো আমরা সিএনজি থেকে নেমে সিএনজির ভাড়া দিয়ে আমরা ক্লিনিকের উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর এখানে আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা যে ক্লিনিকে যাচ্ছিলাম এটা কিন্তু আমরা তাদেরকে বলিনি যে আমরা বাবু দেখার জন্য ক্লিনিকে যাচ্ছি। তো এর জন্য আমরা ক্লিনিকের নামটাও সঠিকভাবে শুনিনি। তো আমরা ভেবেছিলাম যে এই ক্লিনিকে হয়তো তাদের সিজার করেছে। তো আমরা কিছু না বলেই তাদেরকে এই ক্লিনিকে চলে গেছি। যাওয়ার পর আমরা রিসেপশনে যখন তার নাম বললাম বা ঠিকানা জানালাম, তো তারা বললো না, এই নামে এখানে কোনো সিজার হয়নি বা কোনো পেশেন্টও ভর্তি হয়নি। তো কি আর করার, বারবার তাদেরকে জিজ্ঞেস করার পরও তারা আমাদেরকে বললো যে না, এই নামে এখানে কোনো রোগী ভর্তি হয়নি। তো পরবর্তীতে কি আর করা, তাদেরকে ফোন দিতেই হলো যে আমরা বাবু দেখতে আসছি, কোন ক্লিনিকে আছে। তো তারপর সে আমাদেরকে ক্লিনিকের নাম বললাম। পরবর্তীতে আমরা ক্লিনিকের নাম শুনে আমরা সেই ক্লিনিকে যাওয়ার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। তো বেশ কিছুক্ষণ যাওয়ার পরেই রোড পেরিয়ে আমরা সেই ক্লিনিকের সামনাসামনি চলে আসলাম। এই হচ্ছে সেই ক্লিনিক। তো আমরা যেই প্রথমেই দেখলাম দ্বিতীয় তলাতে মনে হয় রুগী রাখা ছিল। তো আমরা দ্বিতীয় তলাতে উঠে গেলাম। আর এখানে সিঁড়ি উঠতে উঠতে ভাবতেছিলাম যে আমরা ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসলাম, কিন্তু বাধ্য হয়ে ওদেরকে ফোন দিতেই হলো যেহেতু আমাদের ঠিকানা জানা ছিল না। তো এখানে আমি আবার যে রিসেপশনে কথা বলতেছিলাম যে আসলে এরা কোন রুমে আছে। রিসেপশন থেকে আমাকে জানালো ওই রুমে আছে। তো আমি সরাসরি সেখানে চলে গেলাম, যাইতে দেখি আসলে ওই রুমেও নাই। এক এক করে যতগুলো রুম ছিল এখানে সবগুলো রুম আমি ঘুরে ফিরে দেখলাম। তো পরবর্তীতে আমাকে জানানো হলো আরেকটা রুমে আছে। তো সেই রুমে যাতে দেখি না, এটাও তো আমাদের রুগী না। তো এইভাবে সবগুলো ওয়ার্ড খোঁজার পরে পরবর্তীতে বুঝতে পারলাম যে আমাদের রুগী আসলে কোন বেডে আছে। আর ও রিসেপশন থেকেও আমাকে জানালো যে এই রুমে আছে। তো আমি পরবর্তীতে সেই রুমে চলে গেলাম। তো আমরা তো সেই রুমের সামনে যেতেই সবাই আমাদেরকে দেখে অনেক খুশি, যেহেতু আমরা তাদেরকে কিছু না বলেই চলে গেছিলাম। তো যাওয়ার পরপরই দেখি এই যে আমার ছোট্ট মামুনিটা এখানে শুয়ে আছে। আসলে তো আপনাদেরকে বলাই হয়নি, এটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের মেয়ে হয়েছে। তো ওকে দেখার জন্যই মূলত আমাদের এখানে আসা। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমি তো সঙ্গে সঙ্গে আমার ছোট্ট মামুনিটাকে কোলে নিয়ে নিলাম এবং জিজ্ঞেস করতেছিলাম যে ওর নাম কি রাখা হয়েছে। তার আগে আরেকটা কথা বলে, আমার যে ভাতিজি আছে তাকে আমরা আসার সময় জিজ্ঞেস করছিলাম যে আমরা কার বাবু দেখতে যাচ্ছি। তো ও বলছে ভাবুর বাবি, মানে ও মনে করছে যে আমার মামির বাবু হয়েছে তো বাবু দেখতে, কিন্তু না, আমার মামির ছেলের বইয়ের বাবু হয়েছে, তো সেই বাবু দেখতে আমরা গেছি। তো এটা নিয়ে আমরা এখানে সবাই হাসাহাসি করতেছিলাম। আর আমার ছোট্ট মামুনিটাকে এই যে আমি কোলে নিয়ে অনেক বেশ কিছুক্ষণ থাকার পরে সবার সঙ্গে অনেক গল্প করার পরে অনেক রাত হয়ে গেছে। তো আমরা ভাবলাম যে এখন আমাদের বাসার দিকে যাওয়া উচিত। তো তারপর আমরা রওনা দিয়ে দিলাম আমাদের বাসায় আসার উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা রাত 9টা, 9:30টার দিকে বাসায় চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।